হ্যালো গাইজ, দেখো আমাদের এখানকার কোল্ড স্টোরেজ দেখো। তোমরা দেখতে থাকো, তোমাদের পুরো প্রপার আমি কোল্ড স্টোরেজে কীভাবে আলু মানে সারা বছর থাকে সেটা আমি তোমাদের দেখাবো। দেখো দেখো এটা হচ্ছে বাইরের ফন্ট, মানে কোল্ড স্টোরেজের বাইরের ফন্ট। এটা কত ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে দেখো, শুধু সব আনলোড হচ্ছে, জমি থেকে সব আলু আসছে। এখন সমস্ত আলু আনলোড হচ্ছে, এখান থেকে যাচ্ছে ভিতরে, ভিতর থেকে একতলা দোতলা তিনতলা ফার্স্ট এভাবে পুরো ফ্যাক্টর থাকে। আমি তোমাদের ভিতরে কিছু জিনিস দেখাবো, কীভাবে আলু স্টোর করে রাখা হয় সেটা অবশ্যই আমি ভিতরে তোমাদের দেখাবো। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যারা দেখোনি যে কীভাবে কোল্ড স্টোরেজে আলু প্যাকআপ করে রাখা হয়। 5 লাখ ক্যাপাসিটি আছে কোল্ড স্টোরেজটা, 5 লাখ বস্তা আলু থাকে সারা বছর। কত লম্বা দেখেছো? ওই দেখো টোটাল 12টা কাউন্টার আছে, এক একটা কাউন্টারের সব দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, আনলোড হচ্ছে, একে একে ঢুকছে। এই যে গাড়ি ঢুকছে সব একে একে। এখন অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের পুরো বিল্ডিংটা আমি দেখাতে পারছি না। পুরো এই বিল্ডিংটা দেখালে বুঝতে পারছে কতটা হাইট কোল্ড স্টোরেজটা। বাইরে থেকে আলুগুলো মানে প্রথমে ট্র্যাক্টর থেকে নামিয়ে এই শেডে দিচ্ছে, শেড থেকে তারপর এটা ফার্স্ট ফ্লোরে উঠবে আস্তে আস্তে লিফটের মাধ্যমে। তোমরা দেখতে থাকো, আমি দেখাবো। এই যে আমার একটা ভাইপো স্টোরে কাজ করছে, ও বন্ড লিখছে, আলুর যে বন্ড হয় পেপার হয়, পেপার লিখছে। দেখো শুধু একবার ভিড়, দেখো শুধু একবার। এই যে দাদারা সব মাথায় করে নিয়ে যাচ্ছে। এই আলুটা দেখো শেডে জমা হলো, শেডে জমা হওয়ার পর এটা ফার্স্ট ফ্লোরে দেখো লিফটের মাধ্যমে উঠছে উপরে। আমি তোমাদের এই ফার্স্ট ফ্লোর থেকে কীভাবে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠছে সেটাও তোমাদের ভিডিও আমি দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোল্ড স্টোরেজে কীভাবে আলু মানে সারা বছরে রাখা হয়। আর এই দেখো এগুলো সব এক একটা সেট, প্রতিজনাকার চাষির আলু এখানে এসছে, জমা হয়েছে। এবার এইগুলো ভিতরে ঢুকবে আস্তে আস্তে। পুরো রোড জাম হয়ে আছে, একদম সেট পুরো জাম হয়ে আছে, সেই জন্য প্রচুর চাপ আছে। আলু এখান দিয়ে উপরে উঠছে, কীভাবে উঠছে সেটা তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই সেই লিফট, যে লিফটের মাধ্যমে আলুর বস্তা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর এইভাবে ওঠে। যত মাথায় করে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে তোলা সম্ভব নয়, সেই জন্য এই লিফটগুলো ব্যবহার করা হয়। আরও ডিটেলস আমি দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রে ভাই কি ঠান্ডা, উফ কি ঠান্ডা রে ভাই। দেখো সব দেখো কিরকম আলু প্যাকটা হয়ে আছে দেখো। তোমরা দেখতে থাকো, আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে আলু কোল্ড স্টোরেজে মানে হিমঘর যাকে বলা হয় হিমঘর, সেই হিমঘরে আলু সারা বছর কীভাবে রাখা হয় যাতে আলু নষ্ট না হয়। দেখো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠছি আমি, মানে সব কাঠের, শাল কাঠের তৈরি। দেখো এখনো কিছুই হয়নি, জাস্ট 20% ভর্তি হয়েছে। এই যে নিচে থেকে আলুগুলো আসছে, দেখো ফার্স্ট ফ্লোর কীভাবে আলু রাখছে। দেখো সব পুরো এইগুলো তোমার এরকম মাচান করা, কোনো মানে পুরো প্লাট দিয়ে তৈরি করা। এটা আবার সেকেন্ড ফ্লোরে উঠছি। দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছ মাচান, এগুলো তো সব আলু থাকবে। দেখো
এইভাবে আলু রেখে দেয়। এই দেখো নিচেটা দেখো, আমি উপর থেকে নিচেটা দেখাচ্ছি, দেখো দেখেছো আলু সব প্যাকটা, দেখেছো? আমার নিজেরই ভয় লাগছে যে কোথায় পা দিচ্ছি, একবার পা ফসকে গেলেই পুরো নিচেই সব শালকাঠের তৈরি এগুলো। পুরো অন্ধকার। এখানে হচ্ছে এসির পাইপ, দেখো সব ঠান্ডা জল যাচ্ছে, সব ঠান্ডা হয়ে আছে, ঘামছে। আমি এখন ওপরে আছি, ওপরে এসছি, দেখো ওই দেখো সব আলু, দেখো কীভাবে সাজিয়ে রেখে, দেখেছো? সব আলু, সব এগুলো এখনো ভর্তি হয়নি, এই স্পেসগুলো সব ভর্তি হয়ে যাবে, একদম প্যাকটা হয়ে যাবে। প্রচুর ভয় লাগছে। এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব ঠান্ডা, পুরো কুল হয়ে আছে, কুল ঠান্ডা, দেওয়ালগুলো পুরো কুল, মানে এসি। আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এটা সেকেন্ড ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোরটা দেখালাম, এটা সেকেন্ড ফ্লোর। এর ওপরে আরও 5টা ফ্লোর আছে, মানে টোটাল 7 ফ্লোর, মানে 8তলা বিল্ডিং পুরো টোটাল আমাদের এই কোল্ড স্টোরেজে টোটাল আলু ধরে মানে 5 লক্ষ ক্যাপাসিটি আছে, 5 লক্ষ আলু ধরে, 5 লক্ষ প্যাকেট ক্যাপাসিটি আছে আলু। তো এখন তো কিছুদিন হলো স্টোরটা খুলেছে, এখন জাস্ট আলু ঢুকছে, সব ফাঁকা। এখন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত ভর্তি হয়েছে, এখনও উপরে আরও যে ফ্লোরগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভর্তি হবে। তো তোমার ঘরে একটু শেয়ার করছি, দেখো যারা যারা দেখো নি কোল্ড স্টোরেজে ভিতরে কীভাবে আলু থাকে, আলু রাখা হয় সারা বছর আলু। এবার চলো আমি নিচে দেখাচ্ছি কীভাবে আলু ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে আলু কীভাবে ওঠে। মানে ফার্স্ট ফ্লোর থেকে তো একদম 8 ফ্লোরে বা 7 ফ্লোরে মাথায় করে তোলা যায় না, তার জন্য লিফট ব্যবহার করা হয়। সেই লিফটে কীভাবে আলুটা ওঠে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর, এইভাবে ফ্লোর অনুযায়ী এক একটা প্যাকিং, পুরো প্যাকিং হতে থাকে আর আলু ভর্তি হতে থাকে। তো তোমাদের ঘরে দেখাচ্ছি, চলো নিচে আমি দেখাচ্ছি কীভাবে আলুটা প্রতিটা ফ্লোরে কীভাবে তোলা হয়। এই দেখো আলু এই লিফটের মাধ্যমে, এইভাবে লিফট মানে এমন সিস্টেম করা আছে, একটার পর একটা আলু লিফটে চাপিয়ে দিচ্ছে, অটোমেটিক্যালি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা, যারা দেখোনি তারা ভিডিওটা দেখো কীভাবে ওঠে। যারা লেবার আছে তারা এইভাবে মাথায় সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে নিচ্ছে, দেখো আলুর ওপর আসছে, এই জাস্ট নিচ্ছে। উনি ওয়েট করছেন পরে বস্তার জন্য। দেখুন ওদের স্পিডটা দেখুন, যাওয়ার স্পিডটা দেখুন, দেখেছেন? দেখুন স্পিডটা দেখুন। এই দেখুন হ্যাঁ একদম দেখুন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একে একে বস্তা আসছে, জাস্ট মাথায় নিচ্ছে, চলে যাচ্ছে।
তোমার দেখাচ্ছি, দেখো কীভাবে বস্তাটা উঠছি। যাই আমার খুব ভয় লাগছে, অভ্যাস নেই, প্রচুর ভয় লাগছে কীভাবে আসছে। তোমার দেখাচ্ছি আরও ভালো করে। এই দেখো, ওই যে নিচে থেকে দিল আলুটা, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠছে এটা আলুটা। আবার এটা যখন ফার্স্ট ফ্লোরটা ফুল লোড হয়ে যাবে তখন আবার এই লিফট থেকে আবার সেকেন্ড লিফটে উঠবে। দেখো, ওইটা হচ্ছে সেকেন্ড লিফট, যেটা উপরে বন্ধ আছে এখনও পর্যন্ত, কারণ এই ফ্লোরটা এখনও বন্ধ হয়নি। দেখো, দেখো এই স্টোরের আলুগুলো দেখো, পুরো ফুল প্যাকিং, একদম পুরো লোড। যাই হোক, তোমরা দেখলে কীভাবে আমাদের এখানে কোল্ড স্টোরেজে কীভাবে আলু এক বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয়, যাতে আলু নষ্ট না হয়। হিমঘর, এটাকে বলা হয় হিমঘর কোল্ড স্টোরেজ। এটা শুধু কোল্ড স্টোরেজটা আলুর জন্য নয়, সমস্ত কোল্ড স্টোরেজই আছে, কিন্তু আমাদের এখানে আলুর বেল তো, সেই জন্য সমস্ত আমি আলুটাই দেখালাম। যেহেতু আমাদেরও আলু এসছে, এখন নিচে লোডিং হচ্ছে, আনলোডিং হচ্ছে, তো হিসেবে আমি দেখলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই, শেয়ার করি। দেখো, সমস্ত এগুলো আলুর বস্তা, পুরো লোড, একদম ফুল লোড। দেখো 4-5টা, বুঝতে পারবে। তো যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। হয়তো আমি এরকম ভিডিও ছাড়ি না, আমার চ্যানেলে সবাই যারা দর্শক আছে তারা জানে, তবুও আমি তোমাদের দেখালাম একটা ভিডিও করে। ভালো থেকো, টাটা।